সুপ্রভাত বন্ধুরা। ঈশ্বর ছোট উপকরণ দিয়েও বড় বিজয় আনেন। জায়েলের হাতুড়ি ও তাঁবুর পেরেক। বিচারকর্তীগণ 4 অধ্যায় 17 থেকে 24, 5 অধ্যায় 24 থেকে 27। জায়েল একটি তাঁবুর পেরেক ও একটি হাতুড়ি নিয়ে নিঃশব্দে তার কাছে গিয়ে সেই পেরেকটি তার কপালে বিদ্ধ করলেন। বিচারকর্তীগণ 4 অধ্যায় 21 পদ। ইতিহাসে আমরা অনেক বড় যোদ্ধার নাম শুনেছি, কিন্তু আজ আমরা এমন এক নারীর কথা জানব যিনি না ছিলেন সৈনিক, না ছিলেন রানী, না ছিলেন সেনাপতি। তার হাতে ছিল না তলোয়ার বা বর্শা, তার হাতে ছিল একটি হাতুড়ি এবং একটি তাঁবুর পেরেক। ঈশ্বর সেই সাধারণ উপকরণ দিয়েই ইসরায়েলের এক ভয়ঙ্কর শত্রুর পরাজয় ঘটিয়েছিলেন। ঈশ্বরের হাতে ছোট্ট উপকরণও অসাধারণ কাজ করতে পারে। কনানের সেনাপতি সিসরা ছিল অত্যন্ত শক্তিশালী। তার অধীনে ছিল 900টি লোহার রথ। দেবরা ও বারাকের নেতৃত্বে ইসরায়েল যুদ্ধ করল। ঈশ্বরের হস্তক্ষেপে সিসরার সৈন্যবাহিনী পরাজিত হলো, কিন্তু সিসরা পালিয়ে গেল। সে আশ্রয় নিল হেবরের স্ত্রী জায়েলের তাঁবুতে। সেই সময় অতিথিকে আশ্রয় দেওয়া মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব ছিল। তাই ঘটনাটি আরো নাটকীয় হয়ে ওঠে। সেই সময়ে তাঁবু খাটানো ও গুটিয়ে নেওয়ার কাজ প্রধানত নারীরাই করতেন। তাই তাঁবুর পেরেক ও হাতুড়ি ব্যবহার করতে জায়েল খুবই অভ্যস্ত ছিলেন। ঈশ্বর তার দৈনন্দিন দক্ষতাকেই ব্যবহার করেছিলেন। অর্থাৎ ঈশ্বর সবসময় নতুন কিছু চান না, তিনি চান আমরা যা জানি তা তার হাতে সমর্পণ করি। ঈশ্বর সাধারণ দক্ষতাকেও অসাধারণ কাজে ব্যবহার করেন। জায়েল কোনো যুদ্ধবিদ্যা শেখেননি, কিন্তু তিনি তার পরিচিত কাজেই বিশ্বস্ত ছিলেন। আজও ঈশ্বর আমাদের প্রতিদিনের দক্ষতাকে তার রাজ্যের কাজে ব্যবহার করতে পারেন। বিজয় আসে ঈশ্বরের পরিকল্পনায়। দেবরা আগে থেকেই বলেছিলেন এই গৌরব বারাকের হবে না, কারণ সদাপ্রভু সিসরাকে এক নারীর হাতে সমর্পণ করবেন। বিচারকর্তীগণ 4 অধ্যায় 9 পদ। ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হয় না। ঈশ্বরের কাজে ছোট বলে কিছু নেই। একটি পেরেক, একটি হাতুড়ি, একজন সাধারণ নারী, এই তিনটি ঈশ্বরের পরিকল্পনায় ইতিহাস বদলে দিল। আপনি হয়তো শিক্ষক, হয়তো গৃহিণী, হয়তো ব্যবসায়ী, হয়তো একজন ছাত্র। প্রশ্ন হলো আপনার হাতে কি আছে? ঈশ্বর সেটিই ব্যবহার করতে চান। তিনি আপনার পেশা নয়, আপনার বিশ্বস্ততা দেখেন। ঈশ্বরের হাতে একটি পেরেকও ইতিহাস লিখতে পারে যদি সেটি বিশ্বস্ত হাতে ধরা থাকে। নিজেকে কখনো ছোট ভাববেন না বন্ধু। আপনার হাতে হয়তো একটি কলম আছে, একটি বাইবেল আছে, একটি প্রার্থনাময় হৃদয় আছে, একটি সেবার মন আছে। ঈশ্বর সেগুলো দিয়েই তার রাজ্যের কাজ করতে পারেন। আজই বলুন, হে প্রভু, আমার হাতে যা আছে তাই আমি তোমার গৌরবের জন্য সমর্পণ করছি। হে স্বর্গীয় পিতা, জায়েলের জীবনের মাধ্যমে তুমি আমাদের শিখিয়েছ যে তোমার হাতে কোনো মানুষ বা কোনো উপকরণেই তুচ্ছ নয়। আমাদের বিশ্বস্ত করো, সাহসী করো এবং আমাদের প্রতিদিনের জীবন ও দক্ষতাকে তোমার রাজ্যের কাজে ব্যবহার করো, যেন আমাদের জীবনও তোমার মহিমার সাক্ষ্য হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।